Hello everyone, welcome back to Let's Improve. Welcome back to a new short video for WBJEE 2025 aspirants. So, আমি তোমাদের আদিত্য স্যার আজকে আমরা ডিসকাস করব এমন একটা টপিকের ব্যাপারে যে টপিকে যদি চ্যাপ্টারগুলো তোমরা ভালো মতো করে দাও তাহলে তোমার WBJEE 2025 এ কিন্তু ইজিলি মিনিমাম 10 মার্কস কিন্তু তোমরা এখান থেকে স্কোর করতে পারবে। ঠিক আছে? এছাড়া এখান থেকে 14 বা 15 মার্কস কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কিন্তু আমরা পেয়েছি। ঠিক আছে? সো কি চ্যাপ্টার্স থাকে আমাদের এখানে? স্যার চ্যাপ্টার্স থাকে আমাদের হচ্ছে টোটাল 5টা চ্যাপ্টার, তোমরা জানো, স্ট্রেট লাইন, সার্কেল, প্যারাবোলা, এলিপস, হাইপারবোলা আমরা এখানে কিন্তু দেখতে পাচ্ছি। ওকে স্যার, এবার আমরা মানবো কেন যে এখান থেকে স্যার মিনিমাম 10 মার্কস আমরা স্কোর করতে পারবো? তার জন্য আমি নিয়ে আসছি লাস্ট 5 ব্যাচের ডেটা। দেখো কি আছে, WBJEE 2024-এ আমরা কত মার্কস পেয়েছি এখান থেকে? জিওমেট্রি থেকে 14 মার্কস। 2023-এ স্যার 15 মার্কস। 2022-এ দেখো 18 মার্কস কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। 21-এ 14 মার্কস এন্ড 20-তে 16 মার্কস। তো টোটাল মিনিমাম আমরা দেখতে এখান থেকে 15 মার্কসের কোশ্চেন কিন্তু আসে। যার মধ্যে যদি একটা দুটো কোশ্চেন কঠিনও হয়ে থাকে তাহলে আমরা কিন্তু খুব ইজিলি 10 মার্কস কিন্তু এখান থেকে স্কোর করতে পারবো মিনিমাম। তার জন্য আমাদের কিনতে হবে, কিন্তু অবশ্যই যদি আমরা আরো ভালো করে করি আমরা কিন্তু ফুল মার্কস স্কোর করতে পারবো। ওকে, সো স্যার এবার আমরা এটা করবো কি করে, কি প্রসিডিওর আমরা দেখে নিলাম যে স্যার এখান থেকে 5টা চ্যাপ্টার থাকে আমরা জানি, আর এখান থেকে খুব ভালো একটা ওয়েটেজে কিন্তু আমাদের আসে। এবার স্যার আমরা এটা করবো কি করে, খবর কি করে করবো? সো আমরা তার জন্য করবো কিছু রুলস আমরা দেখে নিই। সবার ফার্স্টে রুলস কি স্যার, কমপ্লিট করতে হবে ইচ চ্যাপ্টার সিকোয়েন্সিয়ালি। তার মানে কি স্যার, যখন আমরা স্ট্রেট লাইন পড়ছি তারপর সার্কেল, তারপর প্যারাবোলা, তারপর এলিপস, তারপর হাইপারবোলা, এই সিকোয়েন্স যেন মেনটেন হয়, যেটা আমরা এখানে করেছি। যদি সিকোয়েন্স মেনটেন না হয় তাহলে কিন্তু আমাদের যেমন সার্কেলের মধ্যে স্ট্রেট লাইনটা ইউজ হবে, দেন প্যারাবোলার মধ্যে আমরা আবার সার্কেল স্ট্রেট লাইন দুটো ইউজ করব, এলিপসের মধ্যে উপরের 3টা ইউজ হবে, আর পরাবৃত্ত বা হাইপারবোলার মধ্যে কিন্তু আমরা উপরে 4টে ইউজ হবে। তো আর যখন আমরা WBJEE তে করবো তখন আমরা দেখবো যে প্রত্যেকটা চ্যাপ্টারে মিক্স কোশ্চেন কিন্তু আমরা এখানে পাচ্ছি। অবশ্যই স্ট্রেট লাইন এন্ড সার্কেলটা বেশি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বেশি কোশ্চেন আসে। আর এছাড়া প্যারাবোলা, এলিপস আর হাইপারবোলাতে একটা ভালো একটা অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাই। সো অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করবে, দেন ডোন্ট স্কিপ এনি চ্যাপ্টার। এখনই আমরা ডিসকাস করলাম যে স্যার এইখান থেকে প্রতিটা চ্যাপ্টারের সাথে কানেক্টেড আর আমাদের মিক্স করে কোয়েশ্চেন আসে। তো যদি আমরা পুরোটা চ্যাপ্টারটাই স্কিপ করে দিই তাহলে ওখান থেকে আমরা কোনো রকম কি করি, কোনো রকম কনসেপ্টই পড়িনি। যদি কনসেপ্ট না পড়ি তাহলে ওখান থেকে ইজি কোয়েশ্চেন হয়েছে আমরা করতে পারবো না। সো অবশ্যই প্রত্যেক চ্যাপ্টারে কিন্তু বেসিক নলেজ আমাদের থাকতে হবে, কোনো চ্যাপ্টার আমরা স্কিপ যাতে না করি। আচ্ছা, নেক্সট, প্র্যাকটিস সাফিসিয়েন্ট কোয়েশ্চেন। একটা কথা আমি অবশ্যই বলবো যে যদি তোমরা যতই কোয়েশ্চেন প্র্যাকটিস করো না কেন, which is never sufficient, কোয়েশ্চেন প্র্যাকটিস ক্যানট বি সাফিসিয়েন্ট, তাই না? যদি তোমরা প্র্যাকটিস করবে নতুন কোয়েশ্চেন আসতে থাকে এন্ড আসতেই থাকে। তো চেষ্টা করবে ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোয়েশ্চেন যতটা পারবে করে নিতে, তাহলে তোমরা বিভিন্ন টাইপ দেখে নিতে পারবে এন্ড পরীক্ষার হলে তোমাদের কিন্তু অনেকটাই বুঝতে সুবিধা হবে। তো ম্যাক্সিমাম অ্যামাউন্টের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখান থেকে প্র্যাকটিস করতে হবে তোমাদের রিমেনিং টাইমে। তোমাদের এপ্রিলের 27 এক্সাম, ওকে, অ্যান্ড এখন আমাদের হচ্ছে এটা জাস্ট এন্ড অফ দ্য জানুয়ারি। সো ফেব্রুয়ারি, মার্চ অ্যান্ড এপ্রিল যদি আমরা ধরে রাখি, সো 2 থেকে 2.5 মান্থস আমাদের কাছে আছে। যদি আমরা খুব ভালো মতো এখানে সময়টাকে ইউটিলাইজ করি, এখানে আমরা টাইম ওয়েস্ট না করি, তাহলে কিন্তু আমরা অনেক ভালো স্কোর কিন্তু WBJEE তে করতে পারবো। নেক্সট, শর্ট নোটস। তো আমরা ফার্স্টে চ্যাপ্টার কমপ্লিট করলাম, সিকোয়েন্সিয়ালি কমপ্লিট করলাম স্যার, কোয়েশ্চেন প্র্যাকটিস করলাম। এইবার স্যার কি, এইবার হচ্ছে আমাদের রিভিশন করাবে আমাদেরকে শর্ট নোট। শর্ট নোট কথা আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, কারণ শর্ট নোট একটা কিন্তু WBJEE বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষায় আমাদের খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শর্ট নোটের মধ্যে আমরা কি করব, আমরা টোটাল প্রত্যেকটা চ্যাপ্টারকে একটা পেজের মধ্যে, ইচ চ্যাপ্টারকে একটা পেজের মধ্যে কিন্তু কমপ্লিট করার চেষ্টা করব। কি হবে স্যার, যেমন আমরা বলি যে এটা আমার একটা পেজ, এই পেজটা আমি কার জন্য রাখছি, স্ট্রেট লাইনের জন্য। তো স্ট্রেট লাইনের প্রত্যেকটা ফর্মুলা এখানে তোমরা ছোট ছোট প্রথমে ফর্মস অফ স্ট্রেট লাইন লিখলে, তারপরে কোন একটা স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইন, পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন, ডিস্টেন্স ফর্মুলা, এই যে ফর্মুলাগুলো আছে
দুটো স্ট্রেট লাইন, একটা পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, দুটো প্যারালাল স্ট্রেট লাইনের মধ্যে ডিস্টেন্স, এই সব ফর্মুলাগুলো কিন্তু একটা পেজের মধ্যে তোমরা কি করবে, এরকম কমপ্লিট করার চেষ্টা করবে। এই একটা পেজ বা যখন একটা পেজের মধ্যে পুরো স্ট্রেট লাইন আমরা কমপ্লিট করলাম, পরে যখন রিভিশন করতে আসবে তখন কি আমাদের পুরো আগের নোটটা রিভিশন করতে হবে না, জাস্ট এই একটা পেজ তোলো, এই একটা পেজই তোমাদের কিন্তু পুরো কনসেপ্ট যেটা আছে তোমাদের ওই যখন আমি পড়াবো, স্যার আগেই বলে দিলাম একটা কথা, তোমাদের সারপ্রাইজ ছিল, আমি আগেই বলে দিলাম, সেটা হচ্ছে আমি তোমাদের এই চ্যাপ্টারগুলো কিন্তু কমপ্লিট করাবো। কি করে করাবো আমি আগে বলছি। তো যখন আমি পড়াবো তখন ওই নোটসটা আমাদের জেনারেলি যে নোট হয় টিউশনের নোটস বা পড়ার নোট, সেটা অনেকগুলো পেজ হয়, 30-40 পেজেস হয় একটা চ্যাপ্টার। তো অতগুলো পেজ লাস্ট টাইমে রিভাইজ করা খুবই কঠিন হয়ে যায়। তো প্রত্যেকটা ফর্মুলা যদি আমরা একটা শিটের মধ্যে একটা পেজের মধ্যে এরকম করে কিনে রেখে দিই, তাহলে টোটাল আমাদের কতগুলো চ্যাপ্টার আছে ম্যাথামেটিক্সে, ধরো 30-35 চ্যাপ্টার্স আছে। যদি আমরা সবগুলো চ্যাপ্টারকে এরকম একটা একটা পেজের মধ্যে করে রাখি, তাহলে টোটাল পরীক্ষার আমাকে কিন্তু পুরো খাতা রিভাইজ করতে হচ্ছে না, 10টা-12টা খাতা রিভাইজ করতে হচ্ছে না, জাস্ট এই ফর্মুলা যদি তোমরা রিভাইজ করো 30টা পেজের, তাহলে কিন্তু তোমাদের খুব একটা ভালো হেল্প হয়ে যেতে পারে। খুব কম সময়ের মধ্যে তোমরা কিন্তু অনেক বেশি পরিমাণ কনসেপ্ট রিভিশন করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই কিন্তু শর্ট নোটটা বানাবে। আর যদি তোমাদের কনফিউশন থাকে শর্ট নোট কি করে বানাবো, তাহলে অবশ্যই কমেন্ট ডাউন করবে নিচে, আমি আমার শর্ট নোটে এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝিয়ে দেবো। ঠিক আছে, তার জন্য সেপারেট ভিডিও আমরা কিন্তু পরে বানাবো, সেটা অবশ্যই তোমাদের নিডের উপর, যদি তোমাদের নিড থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ওকে, নেক্সট হচ্ছে শর্ট নোট বানালাম, স্যার কেন বানালাম, রিভিশন করার জন্য, প্রপারলি রিভাইজ করতে হবে ওটা। ঠিক আছে, লাস্ট টেস্টটা কি, লাস্টে হচ্ছে মক টেস্ট। এবার মক টেস্টটা কি পার্ট টেস্ট নাকি ফুল টেস্ট? দেখো জেনারেলি পার্ট টেস্ট কখন দেবো, যখন একটা চ্যাপ্টার বা একটা পুরো 2D জিওমেট্রি পড়লাম, পার্ট টেস্ট দিলাম। কিন্তু এখন যখন WBGEটা খুব আমাদের নিকটে চলে আসছে, সামনে চলে আসছে, আমাদের এখানে কিন্তু ফুল লেন্থ মক টেস্টের উপর কিন্তু ভালোভাবে জোর দিতে হবে। কেন স্যার? যেমন ধরো আমি 2D জিওমেট্রি করছি, তো 2D জিওমেট্রি যখন আমি করছি তখন যখন কোশ্চেন প্র্যাকটিস করছি, আমি 5টা চ্যাপ্টার করে নিয়েছি, এখন যখন আমি কোশ্চেন প্র্যাকটিস করছি তখন আমার মাথায় খালি 2D জিওমেট্রির কনসেপ্টই ঘুরছে, কারণ আমি জানি যে কোশ্চেনটা 2D জিওমেট্রি আর সব কনসেপ্ট 2D জিওমেট্রি ঘুরছে। বাট যখন এই মক টেস্ট দেবো, ফুল লেন্থ মক টেস্ট, ওই মক টেস্টের মধ্যে কিন্তু আমার পুরো যে 11-12 সিলেবাসে সব মিলিয়ে থাকবে। তখন যখন আমাদের হঠাৎ করে একটা 2D জিওমেট্রি কোশ্চেন আসবে, তখন ওটা যখন আমরা করতে যাবো তার অ্যাপ্রোচটা কিন্তু আলাদা হবে। ঠিক আছে, তখন আমাদের আবার যে বাকি কনসেপ্টগুলো আছে ওগুলোকে সাইড করতে হবে, আর 2D জিওমেট্রি কনসেপ্টটাকে আনতে হবে। জেনারেল প্র্যাকটিসটা আমার যখন আমরা জাস্ট 2D জিওমেট্রি করছি তখন আমাদের মাথায় শুধু 2D জিওমেট্রি কনসেপ্টই ঘুরছে, বাট মক টেস্ট দেওয়ার সময় আমাদের বাকি কনসেপ্টগুলোকে সাইড করে 2D জিওমেট্রিকে ধরে আনে, তারপর ওখান থেকে কিন্তু আমাদের কোশ্চেন সলভ করতে হয়। তো ওটার অ্যাপ্রোচটা একটু আলাদা হয়ে যায়। তাই অবশ্যই এটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে যে কি করে বাকি কনসেপ্টগুলোকে সরাচ্ছি আর দরকারি কনসেপ্ট সেটাকে নিয়ে আসছি। দেন অবশ্যই কিন্তু মক টেস্ট আমাকে দিতে হবে, ফুল লেন্থ মক টেস্ট খুবই জরুরি এই সময়। ঠিক আছে, আচ্ছা, সো এবার যেটা আমি বলেছিলাম তোমাদের একটা সারপ্রাইজ, এটা হচ্ছে যে এই যে 2D জিওমেট্রি আছে, তোমাদের ক্লাস 11-এর যে স্টুডেন্ট আছে তাদেরও পরীক্ষা খুবই সামনে আসছে, আর WBGE খুবই নিকটে চলে আসছে। তার জন্য আমি ভেবেছি যে তোমাদের 11 অ্যান্ড WBGE দুজনে মিলিয়ে আমরা কি করব, থিওরি ক্লাসেস নেব ফর 2D জিওমেট্রি। এটা কবে হবে? 2D জিওমেট্রি থিওরি ক্লাসেস আমরা পাবো হচ্ছে এভরি টুইসডে অ্যান্ড ফ্রাইডে 6 PM করে। And specially for you guys WBGE aspirants, আমরা PYQ সলভ করব। ধরো আমরা টিউসডেতে আর ফ্রাইডে মিলে স্ট্রেট লাইন শেষ করলাম, দেন ওই উইকের সানডেতে আমরা কি করব, সানডেতে আমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব স্ট্রেট লাইনের। আমরা সার্কেল করলাম টিউসডেতে আর ফ্রাইডেতে, ওকে। দেন আবার সানডেতে আমরা কি করব, সার্কেলেরই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে আমাদের কোশ্চেন প্র্যাকটিস থিওরি দুটো একসাথে হয়ে যাচ্ছে। তো থিওরি ক্লাস কবে করতে হবে স্যার? Tuesday and Friday 6 PM, please mark the date, and Sunday 8 PM হবে PIQ solving for WBGE aspirants। and ফার্স্ট ক্লাসটা খালি মনে রাখবে, ফার্স্ট ক্লাসটা আমাদের টিউসডে জায়গায় ওয়েডনেসডে করে হবে ফর দিস উইক অনলি, ফর এই উইকটা যদি জাস্ট টিউসডে জায়গায় ওয়েডনেসডে হচ্ছে, তারপর থেকে কিন্তু আবার ফ্রাইডে এন্ড টিউসডেতে আমরা শিফট করে যাব। তো দেখা হচ্ছে সবার সাথে, ফার্স্ট ক্লাস কবে হচ্ছে? ওয়েডনেসডে, ঠিক আছে, কেউ কিন্তু ভুলবে না। ওকে, এবার যদি তোমরা কেউ চেয়ে থাকো যে স্যার না আমাদের ব্যাচ লাগবে, পুরো একটা ডেডিকেটেড ব্যাচ, তো
তো ডেডিকেটেড ব্যাচের জন্য তোমরা আমাদের WBJEE 2025-এর জন্য অ্যাচিভার্স ব্যাচ কিন্তু চেক আউট করতে পারো। অ্যাচিভার্স ব্যাচের মধ্যে আমি তোমাদের পড়িয়েছি, ইমরুল স্যার আছেন, শালিনী ম্যাম আছেন, সায়ন স্যার আছেন, সুব্রত স্যার আছেন, ঠিক আছে। আমরা সবাই মিলে কিন্তু তোমাদের সিলেবাস অলরেডি কমপ্লিট করে দিয়েছি। তোমরা যখন ব্যাচটা অ্যাক্সেস করবে তখন তোমরা দেখতে পাবে যে অলরেডি ওখানে কিন্তু পুরোটাই কমপ্লিট করা আছে, সব কিছু দেওয়া আছে, ঠিক আছে, উইথ টেস্ট, পার্ট টেস্ট, মান্থলি টেস্ট অ্যান্ড আরো অনেক কিছু ডিপিপিস, ভিডিওস, রেকর্ডেড ভিডিওস, লেকচার্স সব ওখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তোমরা অবশ্যই কিন্তু ওটা চেক আউট করতে পারো। অ্যান্ড ফর রিপাবলিক ডে অফার আমাদের এইটা 31st জানুয়ারি অবধি থাকবে। এখানে আমরা কি পাচ্ছি, এখানে স্যার আমরা অ্যাচিভার্স ব্যাচ অনলি 739 রুপিসে কিন্তু পেয়ে যাবো। অবশ্যই তোমরা এটা চেক আউট করতে পারো। অ্যান্ড আরেকটা কথা বলবো যে ব্যাচ তোমরা এই মুহূর্তে নাও কি না আনো সেটা তোমাদের ব্যাপার, তোমাদের সেটা প্রিপারেশনের স্টেজ দেখে তোমরা ডিসাইড করবে। বাট অবশ্যই মক টেস্ট কিন্তু সবাইকে আমি নেওয়ার প্রেফার করবো, কারণ মক টেস্ট আমাদের এই সময়টা লাস্ট সময় দেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আর মক টেস্টের মধ্যেও রিপাবলিক ডে এর জন্য আমরা টোটাল 26% অফ এখানে আছে। তো তোমরা কম প্রাইসের মধ্যে কিন্তু বাকি মক টেস্ট তোমরা পেয়ে যাবে। সো ডু চেক ইট আউট। ওকে, সো এভরিওয়ান, দেখা হচ্ছে সবার সাথে ওয়েডনেসডে, ঠিক আছে। টাইম তোমাদের জানিয়ে দেওয়া হবে, শিডিউল করে দেওয়া হবে। অ্যান্ড আমার টেলিগ্রাম গ্রুপ তোমরা জয়েন করতে পারো ফর এনি ডাউট ডিসকাশন। তোমাদের মতো অনেক এক্সপিরিয়েন্স অলরেডি ওখানে জয়েন করে আছে। আমরা প্রতিদিন অনেকগুলো ডাউট সলভ করি, অনেকগুলো কোয়ারি তোমরা আমাকে করো, আমি যেটা পার্সোনালি আনসার করি, সেটা আমার খুবই ভালো লাগে তোমাদের হেল্প করে। সো অবশ্যই টেলিগ্রাম চ্যানেল তোমরা জয়েন করতে পারো আমার ম্যাথমেটিক্স আয়ত্তে। ভিডিওটি ভালো লাগলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করে ভিডিওটিকে শেয়ার করে তোমাদের পছন্দের বন্ধু এবং বান্ধবীর সাথে, অ্যান্ড অবশ্যই বেল আইকন প্রেস করা কিন্তু ভুলবে না। সবার সাথে দেখা হচ্ছে ওয়েডনেসডে উইথ স্টেটমেন্ট। আচ্ছা স্যার, আরেকটা কথা বাকি ছিল যে স্যার এই যে আপনার চ্যাপ্টারগুলো করবো 5 চ্যাপ্টার কতদিন লাগবে আমাদের? দেখো, জেনারেলি ইচ চ্যাপ্টার আমরা 2টা ভিডিওর মধ্যে কমপ্লিট করবো। আমি যখন বলেছি যে টুইসডে এন্ড ফ্রাইডে, স্যার টুইসডে এন্ড ফ্রাইডে 2 দিনের মধ্যে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে 2 দিনের মধ্যে কমপ্লিট করবো, কমপ্লিট থিওরি অ্যান্ড আরেকটা ক্লাস ফর কোয়েশ্চেন প্র্যাকটিস। তো টোটাল একটা চ্যাপ্টারের মধ্যে আমরা 3টে করে ক্লাস পাচ্ছি, 2টা থিওরি আর একটা কোয়েশ্চেন প্র্যাকটিস। আশা করছি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে গেছে। তোমরা কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হচ্ছে ওয়েডনেসডে। টিল দেন, কিপ লার্নিং অ্যান্ড কিপ শাইনিং। টাটা।